যে সংসদ নির্বাচন হবে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় মুক্ত, একটি সুপ্রশাসন যুক্ত কল্যাণকর একটি রাষ্ট্র হযরত পীর সাহেব হুজুর চরমরায়ের নেতৃত্বে দুর্নীতিমুক্ত আমরা যেন এই দেশ থেকে করতে পারি। দেশের মানুষকে আমরা একটি সার্বভৌমত্ব যে আমাদের ওয়াদা ছিল মানুষকে উপহার দেওয়ার জন্য, সেটা যেন আমরা করতে পারি। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, একজন প্রার্থী হিসেবে আপনারা এখন থেকে ঘরে বাইরে মাঠে ময়দানে হাত পাকা প্রতীকের জন্য আপনারা কাজ করবেন। সেই কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর যারা দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে সাভার থেকে, আশুলিয়া থেকে আমাদের সেই লম্বা পথ আপনারা পাড়ি দিয়েছেন, আমাদের সমাবেশে ছিলেন, মিছিলে ছিলেন, সকলকে আমি ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে এবং ঢাকা 19 সাভার আশুলিয়া আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সাভার থানা, আশুলিয়া থানা, ধামরাই থানা এবং সাভার পৌর শাখা সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এটা একটা তওয়া অনুষ্ঠান, এজন্য সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় দুঃখ প্রকাশ করছি। তো এই পর্যায়ে প্রধান অতিথির আলোচনা এবং দোয়া নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মুফতি দিলওয়ার হোসেন সাকিব ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الأبصار. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত 24-এর গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিজয় মিছিল পরবর্তী দোয়া অনুষ্ঠানের মহতরম সভাপতি, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, আপনারা বিষয় জানেন, এই ভারত উপমহাদেশ মুসলমানরা দীর্ঘ 900 বছর পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন পরিচালনা করেছেন। যখন এই ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 102%, প্রত্যেকটা ধর্ম অবলম্বী খুবই শান্তিতে সুখে সমৃদ্ধ ভারত উপমহাদেশ অর্থনৈতিকভাবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইংরেজ বেরিয়া শক্তি মুসলমানদের আজাদি কেড়ে নিয়ে